أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. وقال رسول الله صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت والعاجز من اتبع نفسه هواها وتمنى على الله أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العلي العظيم وصدق على رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. الحمد لله মহান রবের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান রব আমাদেরকে এই কঠিন এই দুর্যোগময় জামানায় দুনিয়ার সমস্ত কাজের ব্যস্ততা থেকে আল্লাহ পাক আমাদেরকে ফারেক করে আল্লাহ পাকের স্মরণে আল্লাহ পাক রব্বুল আলামিন মহান ইবাদত জুমার নামাজকে আদায়ের লক্ষ্যে মসজিদে বসার মতো সুযোগ দিয়েছেন। পাশাপাশি কিছু দ্বীনি কথা আল্লাহ পাকের বরকতের আলোচনা শোনার মতো তৌফিক দিয়েছেন। এই জন্য সকলের অন্তর থেকে পড়ি আলহামদুলিল্লাহ। আপনাদের সম্মুখে কোরআন কারীম থেকে একখানা আয়াত তেলাওয়াত করেছি। এখানে রব্বে কারীম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের আলোচনা করেছেন। অর্থাৎ আমরা যে মাসের মধ্যে উপনীত হয়েছি, যে মাসের মধ্যে আমরা উপনীত হয়েছি সেই মাসের নাম কি যদি আমাদেরকে জিজ্ঞাসা করা হয় এই মাসের নাম কি, আমরা নির্দ্বিধায় বলতে পারবো ডিসেম্বর মাস। যদি জিজ্ঞাসা করা হয় এই মাসের বাংলা মাসের নাম কি, আমরা নির্দ্বিধায় বলতে পারবো পৌষ মাস। কিন্তু যদি জিজ্ঞাসা করা হয় আরবি কি মাস চলতেছে এটা, তখন আমরা হোঁচট খেয়ে ফেলবো, বলতে পারবো না। বলতে পারবো না। অথচ মুসলমান হিসাবে আমাদের চন্দ্র মাসের হিসাব রাখা ফরজে কিফায়া, আরবি মাসের হিসাব রাখা ফরজে কিফায়া মুসলমান হিসাবে। অথচ আমাদের কারোর জানা নাই যেটা কি মাস চলতেছে, এটা কি মাস চলতেছে এটা আমাদের কারোর কি নাই, জানা নাই। আরবি ইংরেজি বললে সঙ্গে সঙ্গে বলা সম্ভব। এতে একটু লক্ষ্য করে দেখেন তো
এই যে আমাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় ইংরেজি এটা কি মাস, আমরা বলতে পারি ডিসেম্বর মাস, তারিখ সহকারে বলতে পারি। যদি জিজ্ঞাসা করা হয় বাংলা কি মাস, যদি আমরা যুবকেরা কিছু যুবক না বলতে পারলেও মুরব্বী যারা আছে তারা অবশ্যই নির্দ্বিধায় বলে দেবে যে বাংলা পৌষ মাস আনুমানিক ১৩ তারিখ বলে দেবে। কিন্তু যদি জিজ্ঞাসা করা হয় আরবি কি মাস, অধিকাংশই আমরা জানি না যে আরবি কি মাস। আফসোস হয়, প্রত্যেকটা মুসলমানদের জন্য ফরজে কিফায়া হচ্ছে আরবি মাসের গণনা করা, আরবি মাস হিসাব রাখা, চন্দ্র মাসের হিসাব রাখা প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজে কিফায়া। আমরা জানি না কেন? কারণ একটাই, দ্বীনের প্রতি, ইসলামের প্রতি, নামাজের প্রতি আমাদের গুরুত্ব কমে গেছে। আজকে যদি আমরা ইসলাম চর্চা করতাম, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন নিয়ে ঘাটাঘাটি করতাম, তাহলে আমাদের অবশ্যই জানা থাকতো আরবি মাস সম্পর্কে। আমাদের যদি মন মানসিকতা, চিন্তা ভাবনা সবকিছু যদি হয়ে যেত ইসলাম ভিত্তিক চিন্তাধারা হয়ে গেলে, আমাদের আদর্শ যদি হয়ে যেত রাসূলের আদর্শ অনুপাতে, তাহলে অবশ্যই আমাদের সবাই জানা থাকতো আরবি কি মাস এবং কত তারিখ।